গ্রাম বাংলার মানুষদের বিনোদনের একটি ঐতিহ্যবাহী উপাদান লাঠি খেলা। একটা সময় ছিল যখন কোনো গ্রামীণ মেলা বা উৎসবের অবিচ্ছেদ্য অংশ ছিল এই লাঠি খেলা। লাঠি খেলা ছাড়া যেন গ্রামীণ কোনো উৎসবই জমতো না, কিন্তু এখন আর তেমনটি দেখা যায় না। আজকে চলতে পথে হঠাৎ করে দেখতে পেলাম রাস্তার পাশে একটি জমিতে লাঠি খেলার আসর বসেছে। এলাকার নারী পুরুষ ছোট বড় সবাই ভিড় জমিয়েছে এই খেলাকে কেন্দ্র করে। তাই আমিও নেমে ভিডিও ধারণ করতে শুরু করলাম গ্রামীণ ঐতিহ্যবাহী এই খেলার। ঢাক ঢোল অর্থাৎ বাদ্যযন্ত্রের তালে তালে লাঠি হাতে নিয়ে বিভিন্ন ধরনের নৃত্য এবং কসরত দেখানি লাঠি খেলার মূল আকর্ষণ। কিন্তু হতাশার বিষয় হচ্ছে এখন আর তেমন দক্ষ খেলোয়াড় দেখা যায় না। কালক্রমে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী এই খেলা। এই খেলোয়াড়দের খেলা মন মতো হচ্ছে না দেখে একজন প্রবীণ ব্যক্তি নিজেই মাঠে নেমে এলেন। তাদের নির্দেশনা দিতে লাগলেন কিভাবে লাঠি খেলা খেলতে হয়, কারণ একসময় তারাই এই লাঠি খেলার মাঠ কাঁপিয়েছেন। আজ বয়সের ভারে লাঠি হাতে নিয়ে সেই কসরত দেখাতে পারেন না ঠিকই, কিন্তু খেলা যে মন মতো হচ্ছে না সেটা দেখে তিনি আর ঠিক থাকতে পারলেন না, দাঁড়িয়ে থাকতে পারলেন না, তার জায়গায় নেমে পড়লেন মাঠে তাদের নির্দেশনা দেবার জন্য। উত্তর পাশে সেগুলো বিষয়ে ব্যবহার করছি। দক্ষিণ পাশে কোনো ব্যবহার থাকবেন না, উত্তর পাশে চলে আসবেন। এই দেখেন খেলাটা আগে বলা দেখেন, এই বছর হয়ে গেছে। ঐতিহ্যবাহী এই খেলাকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন তরুণ খেলোয়াড়, কিন্তু তরুণদের মাঝে এই খেলার শিক্ষা গ্রহণের তেমন আগ্রহ দেখা যায় না। বয়স্ক এই লোকেরা আর পারে না তরুণ বয়সের মতো শারীরিক কসরত প্রদর্শন করতে, তবুও তারা চেষ্টা করে যাচ্ছে মানুষকে বিনোদন দেবার, চেষ্টা করে যাচ্ছে তাদের বিনোদনের মাধ্যমকে এই প্রজন্মের মানুষের সামনে উপস্থাপন করার জন্য।